বিপদ মুসিবত ঝড় ঝাপটা দিয়ে আসলে তবে আপন চেনা যায়। আমার আল্লাহ তার আপনদের ঘরে যাদেরকে আপন বানাতে চান তেনাদেরকে আল্লাহ পরীক্ষা নেন। আপদ দিয়ে, বিপদ দিয়ে, কষ্ট দিয়ে, জুলুম দিয়ে, জালিম শাসকেরা জুলুমের শিকার করে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ আজমায়, পরীক্ষা নেয়। যারা ধৈর্যের সাথে সবর করতে পারে তারাই তো বেলাল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্যের সাথে সবর করতে পারে তারাই তো মুঈনুদ্দিন আজমিরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য সবর করতে পারে তারাই তো আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্য সবর করতে পারে তারাই তো আল্লাহর পিয়ারা বান্দা বান্দীদের দলভুক্ত হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা করব, এই ভাইগুলো হয় বসুন, আর না হয় একটু পিছন দিকে যান। আপনারাও ভেতরে যারা দাঁড়িয়ে আছেন বসুন, কথা শুনতে হবে। এমনি সময় সঙ্গে বসে যান, একটা কেউ দাঁড়াবেন। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ইনশাআল্লাহ আমরা হোসাইনি মুসলমান, তাই তো নাকি? একটু মহব্বত দরুদ পড়তে হবে তো। যে হোসাইন পাক আমাদেরকে দিন দিয়েছে
রসুলের দিনকে বাঁচিয়ে আমাদের কাছে পাঠিয়েছে, সেই হুজুরের ওপরেও তো দুরূদ পড়া হচ্ছে। একটু জবান খুলে হোসাইনি মুসলমানদের পরিচয় দিন, উচ্চ আওয়াজে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আমিন। मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला वला आले। अल्हम्दुलिल्लाह, लंबा चौड़ा भूमिका নাই, মহান রব্বুল আলামিনের কাছে আসুন আমরা সকলে শুকরিয়া আদায় করি। এখনো পবিত্র মুহররম মাস চলছে। আরবি মাসের প্রথম মাস হলো, আরবি বছরের প্রথম মাস হলো মুহররম। যেমন ইংলিশ বছরের প্রথম মাস হলো জানুয়ারি, বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ, আর আরবি বছরের প্রথম মাস হলো
মুহররম। আলহামদুলিল্লাহ, সেই পবিত্র মুহররম মাসে আপনার আন্দুলিয়া ঈদগাহ ময়দানে কোরআন সুন্নাহ দ্বীনি আলোচনার মাহফিল আপনারা করেছেন। প্রতিবেশী মানুষ এসে বসেছেন, আর আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ নিয়ে এসেছেন কিছু কথা দিনের বলার জন্য। আল্লাহ যদি দয়া করে বলতে পারবো, না আমার মধ্যে বলার কোনো ক্ষমতা নাই। আপনারা দোয়া করুন আল্লাহ হক বলার, হক শোনার, হক পথে চলার আমল আমাকেও আমাদেরকে নসিব করে, বলুন আমিন। আল্লাহ দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর শুকরিয়া আদায় এ কারণে করি, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুসলিমদের দলে, জালিমদের দলে নয়। আমরা মার খেয়েছি যুগে যুগে, আজও খাচ্ছি, আগামীতেও খাবো, কিন্তু মারতে আমরা রাজি না, বলুন আলহামদুলিল্লাহ। কেন মার খাওয়া ওয়ালাদের সাথে আল্লাহ থাকে। অবশ্যই মার খাওয়ার পরেও কিন্তু একটা আশ্চর্যের বিষয়, যেটা শুনলে অবাক হবে, বিজয় কিন্তু যুগে যুগে আমাদের হয়েছে, আমি তো আমাদেরই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু অন্যদের নয়, এটা আমাদের, এটা আমাদের মুখাদ্দার, এটা আমাদের নসিবে লেখা আছে। যুগে যুগে বিজয় হকবাদীদের হয়, হোসাইনীদের হয়, ইনসাফ পরায়ণদের হয়, মানবতা প্রেমিকদের হয়, ন্যায়ের পক্ষে যারা তারা হয়। এক কথায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামদের জন্যই আল্লাহ বিজয় দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জালিমদের দলভুক্ত নয়, আমরা সন্ত্রাসদের দলভুক্ত নয়, আমরা খুনিদের দলভুক্ত নয়, আমরা নারীদের উপরে জুলুম করে, অত্যাচার করে, রেপ করে তাদের দলভুক্ত নয়, আমরা দেশদ্রোহী গাদ্দারদের দলভুক্ত নয়, যারা দেশের টাকা চুরি করে পালায় সেই গাদ্দারদের সাথেও আমরা নাই। কি আছেন নাকি? যারা দেশের খবর বিদেশে পাচার করে ওই রকম গাদ্দারদের সাথেও আমাদের সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের উপরে জুলুম হয়, যুগে যুগে আমাদেরকে টার্গেট করা হয়েছে, হচ্ছে, হবে। আমাদের মসজিদে অনেকের অ্যালার্জি হয়, আমাদের মাদ্রাসার অনেকে বুকে পেন হয়, কিন্তু অন্য কারো কিছুতে আমাদের সমস্যা আলহামদুলিল্লাহ কোনোদিন হয়নি, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সূর্যের পিছনে ছোটে তাও আমাদের অসুবিধা নাই, চাঁদের পিছনে ছুটলেও আমাদের অসুবিধা নাই, কিন্তু আমরা গরিবকে খাওয়াই, অনেক জালিমদের বুকে ব্যথা হয়। আমরা এতিমদের ভালোবাসি, এতিমদের পড়াশোনার ব্যবস্থা করি, এতে অনেক সন্ত্রাসদের বুকে পেন হয়। তাদের বুকের ব্যথা থাক, সারা জীবন জ্বলবি, পরকালেও জ্বলবি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ একটু পরীক্ষা নেয়, কতটা ভালোবাসি, একটু লাড়া দেয়, তারপরে আবার ঝড় যেমন থেমে যায়, সব দাঁড়িয়ে রয়ে যায়, আমরা দাঁড়িয়ে থাকি, আবার বিজয় আমাদের জন্যই আল্লাহ দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে পবিত্র মাস, এই মাসের অনেক বড় ইতিহাস আছে। আদম নবীর ইতিহাস, ইব্রাহিম নবীর ইতিহাস, মুসা নবীর ইতিহাস, সুলাইমান নবীর ইতিহাস, আইয়ুব নবীর ইতিহাস, ইউনুস নবীর ইতিহাস, ইউসুফ নবীর ইতিহাস, ইয়াকুব নবীর ইতিহাস, প্রচুর নবীদের ইতিহাস কিন্তু এই মুহররম মাসের আশুরাতে আছে। এখন সব ইতিহাস বলতে গেলে তো আমার জীবন কেটে যাবে, কিন্তু সব ইতিহাসকেই মাথায় রাখি। সব নবীদের পায়ের জুতোর ধুলো আমাদের জন্য চোখের সুরমার থেকেও দামি, কোন জায়গায় সমস্যা নাই। কিন্তু হাকিকাত এই মাস এলে বা সারা বছরই আমরা ইমাম হোসাইন পাকের ইতিহাসটা বেশি স্মরণ করি, বলি আলহামদুলিল্লাহ। কেন? আমার ইমাম পাক যে কুরবানি দিয়েছে, এ কুরবানি হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে দিতে গিয়েও কিন্তু এই কুরবানি দিতে পারেন, যে কুরবানি ইব্রাহিমেরই আওলাদ সাইয়্যিদুনা হোসাইন পাক দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন, নানা জান সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালাম, আজ দেখুন আপনার আওলাদ আল্লাহর খুশির জন্য পুরো পরিবারকে কুরবানি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেই কারবালার ইতিহাস সংক্ষেপে একটু বলবো। আর আমার মনে হয় প্রত্যেকটা মসজিদে, এটা আমার মনে হয়, আমি কাউকে জ্ঞান দিচ্ছি কেন, আলেমদের ঘরে আমি কি জ্ঞান দেবো, আমি ছোটখাটো মানুষ। আমার মনে হয় প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা বুজুর্গানে দ্বীন, প্রত্যেকটা পীর, প্রত্যেকটা মুর্শিদ, প্রত্যেকটা আমির, প্রত্যেকটা শায়েখ, প্রত্যেকটা হযরতের এখন মনে হয় এখন এই মুহূর্তে যা সময় এসেছে, পিরিয়ড যা চলছে, প্রত্যেকটা মসজিদে, খানকাতে, জলসাতে মনে হয় কারবালাকে বেশি করে এই উম্মতকে শোনানো দরকার। কেন হুবহু মিলছে কারবালার সঙ্গে এখনকার ইতিহাস, হুবহু চলছে। তাই মনে হয় এই জাতিকে জানানো দরকার। তাই মুহররমের মাসও চলছে। সংক্ষেপ সময় কারবালা নিয়ে হয়তো আমার পূর্বে যেসব উলামারা আলোচনা করেছেন, কারা কারা আলোচনা করেছেন আপনারা ভালো জানেন, কর্তৃপক্ষরা আরো ভালো জানে, তেনারা হয়তো আলোচনা করেছে। তবে আমি সংক্ষেপ সময় একটু বর্তমান সময়কে সামনে রেখে কারবালার গুটিকত কথা বলার আগে আমার হোসাইন পাক কে, আমার হোসাইন পাক তিনি শুধু জান্নাতি এমনটা নয়, জান্নাতে যাবে তিনার ফায়সালার উপরও নির্ভর। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতি যুবকদের সরদার হলেন হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এজিদি মুসলমান হন, আপনি কি হোসাইন পাকের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন? একটু হ্যাঁ কি না বলবেন। আপনি যদি হোসাইনি মুসলমান হন তাহলে আপনি জান্নাতে হোসাইন পাকের সঙ্গে থাকবেন। তো হোসাইনি মুসলমান কারা, এজিদি মুসলমান কারা, একটু সেটাও বলবো। তো ইমামে হোসাইন পাক তিনি শুধু জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তা নয়, জান্নাতের সার্টিফিকেট তো আরো সাহাবারা পেয়েছে। এক মহিলা রাসূলুল্লাহর কাছে এসেছেন, হুজুর আলোচনা হচ্ছে, আপনি ওয়াজ করেছেন, নবী আলোচনা করেছে যে বুড়ো বুড়িরা জান্নাতে যাবেন। মহিলা কাঁদছে, হুজুর আমি কেন যুবতী বয়সে মারা গেলাম না, আজ আমার জান্নাত যাওয়া হবে না। আল্লাহর নবী বললেন, মা তুমি কেঁদো না, তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বললেন তুমি জান্নাতে যাবে, ওটাই হলো এই মহিলার জন্য সার্টিফিকেট জান্নাতে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মুহাম্মদ আরবি জবান থেকে বেরিয়েছে, মুখ রাসূলুল্লাহর কথা, আল্লাহর কথা, বুঝছেন? কিন্তু আমি রাসূল বোঝাতে চেয়েছি জান্নাতে যারা যাবে আল্লাহ তাদেরকে যুবক আর যুবতীর সুরাত করে পাঠাবে। বুড়ো বয়স থাকবে না, আল্লাহ ক্ষমতা আছে তো নাকি আল্লাহ, সেই ক্ষমতা তিনি যুবক যুবতী করিয়ে পাঠাবে। আপনি জান্নাতে যাবেন, বুড়ি হালে যাবেন না, তখন যুবতী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট এরকম অনেক সাহাবারা পেয়েছে, আসারে মুবাশশিরা সাহাবারা খাস, আমভাবে আরো অনেকে পেয়েছে। কাব বিন রাবিয়া বলে একজন সাহাবী আছে, তাকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কথা বুঝে আসছে? এরকম আরো অনেক আছে। আমি যেটা বলতে চাইছি, সাইয়্যিদুস শুহাদা, যত শহীদ আছে শহীদদের সরদার হযরতে সাইয়্যিদনা ইমামে হোসাইন পাক আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের যুবকদের সরদারের লিডারশিপের সরদারের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই গ্রামে যদি দুটো ফুটো মস্তান দুনিয়ার কারো সাহায্য নিয়ে দুদিনের পাওয়ারের জোরে যদি একটা ধর্মীয় জলসা করতে দিতে না পারে, ক্ষমতা যদি তার থাকতে পারে, তাহলে আল্লাহ যাকে পাওয়ার দিচ্ছে, জান্নাতের সরদার তুমি, তার বিনা ইজাজতে মনে হয় জান্নাতে কেউ থাকবে? একটু সারা দেবে। আমি সবাইকে বলছি, জবান খুলে এই উত্তর দিতে হবে। ইমাম হোসাইন পাকের ইজাজত ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে মনে হয়? তাহলে আপনি হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান? কারা কারা হোসাইনি কষ্ট দেবো হাত তুলে দেখান।
হাত লম্বা করে তুলুন। আল্লাহ এই হাত যদি সত্য হয় কবুল করুন, বলুন আমিন। তো হোসাইনি মুসলমান যখন, তাহলে তো শহীদের তামান্না রাখতে হবে। বলুন, হোসাইনি মুসলমান যখন, গরিব দরদি হতে হবে, ইনসাফ পরায়ণ হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে, এতিম দরদি, বিধবা দরদি, জমিনের উপরে আসমানের নিচে নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন ইমাম হোসেন রেখে গেছে, ওই দ্বীনের পক্ষে দাঁড়াতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জঙ্গিবাদদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে তোমাকে তো লড়তে হবে। তাতে যদি তুমি শহীদ হও, এই বাসনা তামান্না তোমাকে তো রাখতে হবে, তবেই তো তুমি হোসাইনি। শুধু দাবি করে হাত তুলে দিলে হয় না। আমিও ভারতীয়, তুমিও ভারতীয়, সবাই বলছে ভারতীয়, তারপরও আই কার্ড, ভোটার কার্ড, ইটা কার্ড, উটা কার্ড, প্রমাণপত্র লাগে না? লাগে না? কথা বলো, দলিল লাগে। আমি বলছি ভালোবাসি বললে হবে না, দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ জানে, কিন্তু বেলাল তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই উমাইয়ার কাছে বেলালের গোপন খবর আল্লাহ জানিয়ে দিল। মক্কার বাজারে টেনে নিয়ে যে গরম রড মুখে ছেঁকা দিয়ে বলেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও। মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে বলেছে, আল্লাহ রাসূল ছেড়ে দাও। বেলাল বলেছে, জালিম, তোদের জুলুমের এতটা ক্ষমতা নাই যে আমার প্রেম আল্লাহ ও রাসূলকে বার করে নেবে দিল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই কষ্ট থেকেও অনেক বেশি কষ্ট আল্লাহ ও রাসূল ছাড়া থাকা। তাহলে আল্লাহ পরীক্ষা নেবে না তোমায় আমায়? কথা বলো। তাহলে তুমি যদি হোসাইনি মুসলমান হও, তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে তোমায় দাঁড়াতে হবে। আপনি ভাববেন আজকে এজিদ আছে, কে বলেছে না? সেদিনের এজিদ কলমা পড়তো, সেদিনের এজিদ নামাজ পড়তো, সেদিনের এজিদ নবীর দিনের উম্মত দাবি করেছে, কিন্তু সেদিনের এজিদের পিছনে ইসলামের প্রকাশ্য দুশমনদের ভেতর থেকে সহযোগিতা ছিল। আজকেও এরকম এজিদ আছে না? না, নামাজ পড়ে, কলমা পড়ে, নবীর দিন মানে বলে, কিন্তু ইসলামের প্রকাশ্য দুশমনদের সহযোগিতা নেয়, তাদেরকে সহযোগিতা করে। এরকম এজিদ আছে না? সেদিনের এজিদ আর আজকের এজিদ, এজিদ কাকে বলা হয়? একটা অত্যাচারী, স্বৈরাচারী, জালিম, খুনি, চরিত্রহীন, বদমাশ, লুটেরা, ইসলাম বিরোধী, সন্ত্রাস, দাঙ্গাবাজ, জালিম শাসকের নাম হলো এজিদ। আজকেও যদি কোন শাসক অত্যাচারী, খুনি, চরিত্রহীন, জালিম, বদমাইশ, অত্যাচারী, দেশদ্রোহী, ইসলাম বিরোধী, জানবে আজকের এজিদ। শুনছেন তো নাকি? আপনাদের মাইন্ডে যদি থাকে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের সাথে হয়েছে, এটা আপনি ভুলে দুনিয়ায় বাস করছেন। ইমাম হোসেন পাক হলেন মডেল। যুগে যুগে কারবালা হবে, হোসাইনের ভূমিকা কি হবে? ৭২-এর ভূমিকা যা ছিল। আর এজিদের ভূমিকা কি হবে? ২৫,০০০-এর ভূমিকা যা ছিল। এর তো একটা মডেল তৈরি হয়েছে। এই মডেলটা আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যুগে যুগে এজিদ থাকবে, যুগে যুগে এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারাই হবে হোসাইনি। হজ করেছে, নামাজ পড়ে, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, এতিমদের দুশমনদের সাথ দেয়, বিধবাদেরকে জুলুম করে যারা তারা সাথ দেয়, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মানবতার দুশমনদের সাথ দেয়। মনে রেখে দিয়ে হাজি, নামাজি, এজিদ মুসলমান। এ সুন্নি নয়, এ হোসাইনি নয়, এ এজিদি মুসলমান। আর তোর হাজি রেখে দিকে যা। এজিদের দলে ১৩,০০০ হাফেজ আলেম মুফতি ছিল যারা জাহান্নামী। শুনছেন তো নাকি? কত কত? ১৩,০০০, ৩,০০০ মুফতি ছিল, ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৭,০০০ আলেম ছিল। তা আজকে যদি ২-৫টা মুফতি এজিদের সাথ দেয়, এতে আশ্চর্য হবার কিছু নেই তো।
আজকে যদি দু চারটে মুফতি মাওলানা হাফেজ আলেম পীর পীরজাদা আজকের এই যুদ্ধে সাথ দেয়, এতে আশ্চর্য হবার কিছু নেই। এটাই তো পরীক্ষা আল্লাহ। তোমাকে দেখতে হবে আমি কোন দিকে আছি। ইসলাম কি? ইসলাম কি বলো? আমরা তো জানি ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে দাড়ি, ইসলাম মানে টুপি, ইসলাম মানে মসজিদ বানাও, ইসলাম মানে ঈদগাহ বানাও, ইসলাম মানে মাদ্রাসা বানাও। আমরা তো মনে করি এইটুখানি ইসলাম। অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু এগুলো থেকেও 75% বড় কাজ আরো আছে, যেগুলো আমরা ছেড়ে দিয়ে বসে আছি। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন একটা ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলাম যায় দুটো পাট্টি দুটো রাস্তার উপর দিয়ে, দুটো দিক আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজটাকে ধরে রেখেছি, মুসাল্লাটাকে ধরে রেখেছি, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নারী লোকদেরকে ধর্ষণ করে জুলুম করত, খুন করত, মানবতাকে যারা মিটিয়েছে, জমিনে ফিতনা করেছে, তাদের বিরুদ্ধে মওলা আলী তরোয়াল ধরেছিল, তাকে ছেড়ে দিয়েছে। আমরা বলছি ইসলামের পক্ষে। শুনছেন তো নাকি? আনায়ের পক্ষে নয় থাকো, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, এর নাম হলো ইসলাম। যুগে যুগে লড়াই হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, যুগে যুগে মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আরো একটু বলছি, যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে। সন্ত্রাসবাদ, জালিম খুনি, সন্ত্রাস অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষকে শান্তিতে বসবাস করার রাস্তা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রাস্তাটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমরা শুধু একটা ধর্ম হিসেবে জড়িয়ে দিলে হবে না। ইসলাম হচ্ছে মানব জাতির নিরাপত্তা, শান্তিতে সর্বদিক দিয়ে কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্যক্তিগত করে ফেলেছি, কুক্ষিগত করে দিয়েছি ইসলামকে। এই জায়গায় একটা স্কুলে যেমন ইংলিশের টিচার আছে, অঙ্কের টিচার আছে, ভূগোলের টিচার আছে, সব টিচার ঠিক করছে না ভুল করছে? ঠিক করছে। তা ইসলামে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, বিজনেস নীতি সব একটা একটা সিলেবাস। তাহলে একটা হুজুর এসে রোজা নিয়ে বলেছে, একটা হুজুর এসে নামাজ নিয়ে বলেছে, একটা হুজুর এসে সংসার নিয়ে বলেছে, একটা হুজুর এসে বিজনেস পলিসি বলেছে, একটা হুজুর এসে রাজনীতির কথা বলেছে। তখন মুসলমানদের বুকে ব্যথা হয় কেন? হুজুর রাজনীতির কথা বলবে কেন? ধ্বংসটা আমরা নিজের ইসলামকে করছি না করিনি? কথা বলে, ধ্বংস নিজেরাই করছি। তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদনা। কেন? তোমরা ৭৯ বছর আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলেছে আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবো, নিজের একটা তৈরি করে নেবো। তখন সব মুনাফিক গাদ্দার মুসলমান গুলো আমার বিরুদ্ধে লেগেছে। আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর ভেঙেছে, কি না ক্ষতি করেছে। করেছে না করে? কিন্তু এরপরও আমি আজকে বলে যাব, এখনো সময় আছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, পরিবর্তন হয়, তওবা করে, ফিরে আসে। আল্লাহর জমিনের উপরে কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনলেন। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম বলছেন আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, খারাপ লোকজন খারাপ করে, ভালো লোকগুলো রোখে না কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে রুখতেই হবে।
তাতে হোসাইনি যখন হয়েছে শহীদ হতে হয় হবে, কিন্তু শহীদ তোমার আমার কপালে আছে না? বিরাট বড় দরজা শহীদের। কি শহীদের দরজা কি একটু নাকি? আল্লাহ পাক শহীদদের কত মর্যাদা দিয়েছে। শহীদরা কিয়ামতের দিনে জিহাদে দুনিয়া ইন্তেকাল করেছে, ওই হালে আল্লাহ পাক উঠাবে এবং কিয়ামতের দিনে আল্লাহ